এই আচারের ভিডিওগুলো যখন আমি করছিলাম তখন ভাবছিলাম যে এই আচারের ভিডিওগুলোতে আমি ভয়েস দিতে পারবো কিনা। কারণ হচ্ছে আমি জলপাইয়ের আচার বানিয়েছি, সেগুলোর আচারের ভিডিওতে আমি ভয়েসই দিতে পারিনি, কারণ আমি তখন অসুস্থ ছিলাম। আর তাই ভাবছিলাম যে এগুলোতে দিতে পারবো কিনা। তো আজকে দিয়েই ফেললাম। ভয়েস যেমনই হোক না কেন, ঠান্ডা লেগেছে তো যেমনই হোক না কেন, কথা তো আপনাদের সাথে বলছি। তো এখানে আমি আজকে বানাচ্ছি বড়ইয়ের আচার। তো এখানে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে মশলা দিয়ে দিলাম। প্রথমে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে পাঁচফোড়ন আর শুকনা মরিচ। ওইটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি মশলা দিয়েছি আদা বাটা, রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, সব কিছু দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর এখানে দিয়েছি চিনি আর গুড় দিয়েছি বেশি পরিমাণে, আর চিনি দিয়েছি অল্প পরিমাণে। যাই হোক, সবগুলো মশলাগুলোকে এভাবে করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি বড়ইগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে পাকা কাঁচা সব টাইপের বড়ই আছে। যাই হোক, বড়ইগুলোকে ঢেলে দিলাম। এগুলো বেশ ভালো বড় সাইজের বড়ই ছিল। তো বড়ইগুলোকে দিয়ে আমি ভালো করে এখানে আচারটাকে বানিয়ে নিব। আর আজকের এই বড়ইয়ের মধ্যে আমি কোনো রকমের ভিনেগার ইউজ করব না, কারণ এখনকার ভিনেগারগুলো এতটা বেশি ভালো না। তো আমি এই পুরাটা আচার বানাবো রোদে শুকিয়েই। এখানে আমি বানিয়ে নিচ্ছি। ভাবছিলাম যে এভাবেই রাখবো, কিন্তু পুরা বছর সংরক্ষণ করার জন্য রোদে দিতেই হয়। তো সেটা যেভাবেই হোক না কেন, দেখতে পাচ্ছেন আচারগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই সময় আচারটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এই টাইমটায় যে আমি নাড়ছি, এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে, অনেক নাড়তে হয় এটা। নাড়তে নাড়তে আমার হাতটাই ব্যথা হয়ে গেছিলো। তা বড়ের আচার তো একটু এমনিতেই হয়। তো যাই হোক, ফাইনালি আচারটা মোটামুটি হয়ে এসেছে। এই মুহূর্তে আমি যেটা করব, ভেজে রাখা গুঁড়া করে রাখা এই যে শুকনা মরিচ আর জিরার গুঁড়াটা, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি এখনই। তো পুরোটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর বেশিক্ষণ করব না। তো আমার এটা বানানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এখানে আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছি ট্রেটাতে, তারপরে এখানে ঢেলে দিব এটাতে। তো পুরাটাকে এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি, যাতে ভালো করে একদিনই 2 দিনই শুকিয়ে যায়। তো আমি এটাকে 2 দিন শুকিয়েছি। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো আমার পুরাটাকে কিন্তু এখানে ঢালা শেষ। আর আমি 2 দিন রোদে শুকিয়ে নেওয়ার পরে যেটা লুক এসেছে দেখেন, এত সুন্দর একটা কালার এসছে। আর আঠালো আঠালো হয়েছে, এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। হ্যাঁ, অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।